লাইটের কাজ, সাউন্ড সিস্টেমের কাজ থেকে, যেটা নাকি আমাদের জেলার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার একটা নাম করা হল হয়েছে। এবং এই হলে আমাদের প্রচুর বাইরের থেকে লোকেরা আসছেন, আমাদের এখানে অভিনয় করছেন এবং আমাদের এটা ভালো আমরা সারাও পাচ্ছি। এই হলটাকে রেনোভেট করে আমরা ভালো সারাও পাচ্ছি। 2 নম্বর আমি বলি, আমাদের স্টেট ফান্ড থেকে এই সময়কালে পেয়েছি রোড এবং ড্রেনে। তাছাড়াও আমরা আমাদের মিউনিসিপ্যালিটির ওন ফান্ড থেকে প্রত্যেকটা ওয়ার্ডকে 35 lakhs করে দিয়েছি শুধু রোড এবং ড্রেন করবার জন্য। এটাও আমাদের সব জায়গায় আমাদের কভার স্ল্যাব আছে। সব জায়গায় কটা ওয়ার্ড মধ্য সাউথ চব্বিশ পরগনা 35টা ওয়ার্ডকেই দিয়েছেন 35 লক্ষ টাকা করে। একদম, সেটা আমাদের ওন ফান্ড থেকে দিয়েছি, যার ফলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কভার স্ল্যাবও হয়ে গেছে এবং আমাদের প্রত্যেকটা রাস্তাও এখন একদম ঝকঝকে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আরেকটা আমাদের বড় কাজ আমাদের করেছি, যেটা আমাদের সুডা আমাদের যে 6 মাস অর্থাৎ সিজনে, যে ডেঙ্গু সিজনে যে 6 মাস আমাদের সুডা আমাদের হাউস টু হাউস আর বিসিটি কর্মীদের কাজ করবার জন্য টাকা দেন, সেই সময়টা ছাড়াও আমরা সারা বছর আমাদের নিজেদের ফান্ড থেকে, মিউনিসিপ্যাল ফান্ড থেকে আমরা সারা বছর এই হাউস টু হাউস আর বিসিটিকে দিয়ে আমরা ডেঙ্গুর কাজটা করাই। তার উপরেও যেই সময় সুডা আমাদের টাকা দেয়, সেই 6 মাসেও আমরা আমাদের ওন ফান্ড থেকে তাদেরকে কিছু অ্যাডিশনাল টাকাও দিই, যার ফলে এই সারা বছর আমাদের ডেঙ্গুর কাজটা এত সুন্দরভাবে পর্যবেক্ষণ করা হয় বা কাজটা দেখাশোনা করা হয় বা মনিটর করা হয়। তার ফলে আমাদের ডেঙ্গুর সংখ্যা আপাতত একেবারেই নেই বললেই চলে, এই বছর একেবারেই নেই বললেই চলে। 4 নম্বর বলছি, আমাদের 100% সেগ্রিগেশন হচ্ছে গার্বেজের ক্ষেত্রে আমাদের 100% সেগ্রিগেশন করে করা হচ্ছে, গার্বেজ রিমুভ করা হচ্ছে, যেটা আমরা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে আমাদের মিউনিসিপ্যালিটি 1 নম্বরে আছে। এটা আমাদের একটা বড় সাফল্য বলে আমি মনে করছি। আচ্ছা, আমরুদ প্রকল্পে যে হাউস টু হাউসে জলের কানেকশন দেওয়ার কথা হয়েছিল, সেখানে আমরা অলরেডি 10,000 বাড়িতে জলের কানেকশন দিয়ে দিতে পেরেছি এখনো পর্যন্ত। তাছাড়া আমরা আমাদের নিজেদের আমাদের মিউনিসিপ্যালিটির ওন ফান্ড দিয়ে আমাদের মিউনিসিপ্যালিটির সামনে একটা বিউটিফিকেশন করেছি, যেখানে আমাদের অনেক দিন ধরে এটা একটা বিভিন্ন বাজে জায়গাটা দেখতে খারাপ ছিল, প্রচুর দোকানপাট বসে যাচ্ছিল, বাজে লাগছিল দেখতে। আমাদের দক্ষিণ দমদম পৌরসভা, যেখানে A1 ক্যাটেগরির পৌরসভা, সেই জায়গাটাকে একটা সুন্দর জায়গা আমরা সুন্দরভাবে করেছি এবং সেটাও আমরা আমাদের নিজেদের মিউনিসিপ্যালিটির ওন ফান্ডেই করেছি। মোটামুটি এই কাজগুলো আমরা করে চলেছি এবং আমাদের কাজের ধারা অব্যাহত রয়েছে, কাজ আমরা এখনো করে চলেছি। দিদির অনুপ্রেরণায় আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আগামী দিনে এইভাবে কাজটা চালিয়ে যেতে চাইছেন? একদম। আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি আমাদের বলেছেন, তিনি সারাদিন কাজ করছেন মানুষের জন্য। আমরা ঠিক সেই ব্রত নিয়ে আমরাও সারাদিন মানুষের কথা ভেবে, মানুষের চিন্তা করে কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে এইভাবেই কাজ করবার প্ল্যান আছে। ধন্যবাদ। প্রথমেই আমার নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি এবং তার দেশ ধরেই আমি বলছি আমাদের দক্ষিণ অভিষেক এবং আমাদের নেতা, সকলের নেতা অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা, আপনি যেটা বললেন, আমি মোটামুটি আপনাকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই 2024 থেকে 2025 সালে আমাদের ওন ফান্ড দিয়ে, মিউনিসিপ্যালিটির ওন ফান্ড দিয়ে আমাদের জেলার মধ্যে একটা খুব ভালো উন্নত স্তরে একটা রবীন্দ্র ভবন হল করে